হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। আর আজ হলো জন্মাষ্টমী। তো সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। তো আমার বাড়িতেও জন্মাষ্টমী পুজো হবে, মানে প্রত্যেক বছর যেমনভাবে হয় সেইভাবেই হবে। প্রত্যেক বছর বলতে জন্মাষ্টমীটা সামনের বছর থেকে হচ্ছে, যেহেতু আমার বিয়ে হয়েছে 1.5 বছর হলো। তো সামনের বছর থেকে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার ওই বাড়ি থেকে আমার যে ফুলচর্যার যে তত্ত্ব এসেছিল, তাতে আমার ওই বাড়ি থেকে একটা গোপাল এসেছিল। তো সেটাই আমি মানে সামনের বছর থেকে জন্মাষ্টমী পালন করছি। আমি যতটুকু সম্ভব হয় আমার পক্ষে, আমার সামর্থ্য অনুযায়ী আমি পূজাটা দিই। তো কার কার বাড়িতে কেমনভাবে পূজা হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আজকের এমনি ডেলি ব্লগ তো কিছু হবে না, ওই জন্মাষ্টমী পুজোটাই আজকের ব্লগ হিসেবে যাবে। তো কারা কেমনভাবে পূজা করো, কাদের কাদের বাড়িতে পূজা হয়, সমস্তটাই আমাকে কমেন্টস করে জানাবে। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও এবং গোপু সোনার পুজো দিয়ে কাটাও। আমার ওই বাড়িতেও আমার মা পূজা করবে। আমার ওই বাড়িতে গোপাল নেই, কিন্তু কৃষ্ণ রাধিকা আছে বড়, তো পূজা করবে মা। এই বাড়িতে আমার স্নান টান হয়ে গেছে। এই বাড়িতে এবারে ভোগ টোগ করার একটা ইয়ে আছে, তোমাদেরকে সমস্ত কিছু একটু একটু করে দেখো। তোমার না সকাল সকালেই নকুল দানা খাওয়া নিয়ে ঝামেলা। এই যে এটা বড়, এও বোঝে না, যদিও খুব বড় না তাই বোঝে না। আর এ তো একদম পুচকে। এই আর যাবি না, ভলুকে ডাকবো। আরেকদিন চলে গেল ও মা। তো আমাদের এখানে ভোগের জন্য সমস্ত রকম সবজিপাতি কেটে রেডি করা হয়ে গেছে। এখন প্রথমে আমি 5 রকম ভাজা করে নেব। তো 5 রকম ভাজার মধ্যে আছে আলু, বেগুন, চিচিঙে, বরবটি আর পটল ভাজা। একটা 5 মিশালি সবজি হবে, যেটাতে আছে কুমড়ো, আলু, পটল, ডাঁটা, সয়াবিন আছে, বরবটি কড়াই আছে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হবে। প্রথমে চলো আমি ভাজাভুজিগুলো আগে করে নিই। তো বন্ধুরা, আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভাজা, তরকারি এইসবগুলো করলাম। খিচুড়ি ভোগের মশলা বানিয়ে দিয়েছি। মা শুধু খিচুড়ি ভোগটা সেদ্ধ করে আর মশলাটা দিয়ে যেমন করবে। লুচিও করা হয়ে গেছে, তালের বড়াও হয়ে গেছে। মা নারকেল নাড়ু করবে, আর ক্ষীরটা বানাতে ভুলে গেছি, ক্ষীরটা লাস্টে বানানো হবে। এখন খিচুড়ি হচ্ছে, নারকেল নাড়ু আর তালের বড়াটা, নারকেল নাড়ু আর ক্ষীরটা হলে আমাদের মোটামুটি ভোগ রান্না কমপ্লিট। ওদিকে আমার যা হচ্ছে ফল টলগুলো কাটছে, আর এখানে দুটো সোনা চিৎকার করছে। তো আমি এখন একটু রেডি হব, তাই উঠেছি। তো চলো সোনারা কি করছে তোমাদের দেখার জন্য। ওই দেখো দুজনে ফোন নিয়ে খেলা করছে। তো বন্ধুরা, আমি পুজো করার জন্য রেডি হয়ে গেছি। ভোগ কমপ্লিট, ভোগ রেডি মানে গুছানোও হয়ে গেছে। এবার যেগুলো শুকনো খাবার যেগুলো আছে প্রসাদ, সেগুলো বাকি আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার পূজায় বসবো, বসে তারপরে শুকনো আইটেমগুলো সাজাবো। তো আমার এই লুকে, নর্মাল এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো চলো পুজোটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। আমার ক্যামেরাম্যান নেই, আমিই আমার ক্যামেরাম্যান।
তুলে দেবো যান। নেমে চল। দেখি সোনা, সোনামণি সরে নিবি দে, সরাই আগে। গরমের মধ্যে ছেলের পুজো করেছি, পুরো ঘেমে গেছি। ফ্যানের ব্যবস্থা ছিল কিন্তু ফ্যানটা চালাতে পারিনি আরতির সময়। যাই হোক, আবার দুজনে যা গাট করে বসেছে, ফ্যানের হাওয়া আমার আমি পর্যন্ত পৌঁছাই নাই। আর এই একজন সাইডটা যাকে দেখে আমি মুখ করা মানে আমার শাশুড়ি দেখো নাতনিদের সাথে বসে বসে কেউ গিয়েছে সুপার উল্টো দিকে বসে। আর তারা দুজনে খাচ্ছে দই। ভাইয়ের জন্য দই আনা হয়েছিল, যতটুকু লেগেছে তারপর দুজনে খাচ্ছে। এই যে আমার পুজো কমপ্লিট। ওরা এখন ঠাকুর ঘরে বসে গপ্প সপ্প করছে, গার্ড দিচ্ছে। আর এই একজন আমাদের রুগী মানুষ। জলের বোতল আছে, ঠান্ডা জল দাও না।